অনার্স দ্বিতীয় বর্ষের ঢাকা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ড। আমরা এর আগে অর্গানো ম্যাগনেসিয়াম, অর্গানো সালফার কম্পাউন্ডগুলো নিয়ে পড়েছি। আজকে হচ্ছে অর্গানো ফসফরাস। আমরা জানি যে অর্গানো ফসফরাস বা অর্গানো মেটালিক যে কোনো কম্পাউন্ড হতে হলে তাকে অবশ্যই কার্বনের সাথে সরাসরি বন্ডেড থাকতে হবে, অর্থাৎ কার্বন এবং ফসফরাস নিয়ে সরাসরি বন্ডের যদি কোনো যৌগের মধ্যে থাকে, বন্ড থাকে, তাহলে সেগুলি হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ডের। ঠিক আছে, তাহলে মানে জৈব ফসফরাস কম্পাউন্ড বা যৌগ। ঠিক আছে, সেইগুলোর আমাদের কিছু প্রিপারেশন, কিছু প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের শুরুতে যদি একটু বলি যে আমাদের ফসফরাস যে কম্পাউন্ড, সেই ফসফরাস কম্পাউন্ড হচ্ছে, সেখানে ফসফরাস আছে, একই গ্রুপের মৌল নাইট্রোজেন। নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের, 5 নম্বর গ্রুপের, গ্রুপ 5-এ থাকলেও নাইট্রোজেনের আমরা দেখেছি যে নাইট্রোজেনের যোজনী 5 হতে পারে না। এর আগে আমাদের নিচের ক্লাসগুলোতে ছিল যে NCl5 হতে পারে না, কিন্তু PCl5 হতে পারে। কেন? তার কারণ আমরা জানি যে নাইট্রোজেনের শেষে যে ডি অরবিটালে অনুপস্থিত থাকায়, ডি অরবিটাল না থাকায় এই এক্সপানশনের যোজনী এক্সপানশনের সুযোগ থাকে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে ডি অরবিটাল ফাঁকা, ডি অরবিটাল থাকায় সেখানে হচ্ছে এক্সপানশনের সুযোগ থাকে, ফলে 5 যোজনী প্রদর্শন করতে পারে আর। ঠিক আছে, এই জন্য আমাদের ফসফরাসের যে যৌগগুলো, সেগুলো যৌগগুলো হচ্ছে তুলনামূলক অনেক বেশি এবং হচ্ছে ভ্যারাইটি আছে। ঠিক আছে, আমরা অর্গানো ফসফরাসের কম্পাউন্ডের প্রিপারেশন শুরু করি আর কি। প্রিপারেশন বা তৈরি, কীভাবে অর্গানো ফসফরাস কম্পাউন্ড তৈরি করা যায়। শুরুতে 1 নম্বর আমরা দিয়েছি, দেখো, একটা হচ্ছে একটা অর্গানো ব্রোমাইড কম্পাউন্ড আর কি, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মানে অর্গানো ম্যাগনেসিয়াম কম্পাউন্ড। এটার একটা স্পেসিফিক নাম আছে, আমরা জানি যে গ্রিগনার রিএজেন্ট। সেই গ্রিগনার রিএজেন্টের সাথে যদি ফসফরাস ট্রাইহ্যালাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড বিক্রিয়া করে ট্রাই অ্যালকাইল ফসফিন তৈরি হয়। ফসফিন, ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইঅ্যালকাইল, 3টা অ্যালকাইল গ্রুপ আর সাথে ফসফরাস। ট্রাইঅ্যালকাইল ফসফিন তৈরি হয়, বাকি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ব্রোমাইড, এরকম তৈরি হয়। ঠিক আছে, এখন বিষয় হলো যে আমাদের এটা হচ্ছে আর দিয়েছি আমরা ট্রাইঅ্যালকাইল। যদি মিথাইল দিই তাহলে ট্রাইমিথাইল হবে, ইথাইল দিলে ট্রাইইথাইল হবে। ঠিক আছে, তাহলে আমরা কি তৈরি করতে চাই, আমাদের কি প্রয়োজন, সেই অনুসারে আমাদের এখানে গ্রিগনার রিএজেন্টের অ্যালকাইল গ্রুপটা নিতে হবে। ঠিক আছে, যদি আমাদের মিথাইল ট্রাইমিথাইল ফসফিন দরকার হয় তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতে হবে। যদি আমাদের ইথাইল ট্রাইইথাইল দরকার হয় তাহলে ওইভাবে আমাদের ইথাইল গ্রুপ সহ নিতে হবে। এখন এরপর যদি আমাদের চাই, আমরা না অ্যালকাইল না করে আমরা অ্যারাইল, মানে হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, অ্যারাইল মানে বেনজিন চক্র সহ একটা ফসফরাসের যৌগ তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে অ্যালকাইল ব্রোমাইড, মানে অ্যারাইল ব্রোমাইড। বা যদি আমরা বেনজিন যদি বলি তাহলে বেনজিনের সাথে একটা গ্রুপ, ব্রোমোবেনজিন আর কি, সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড এরকমই, সাথে সোডিয়াম নিতে হবে এক্সট্রা, তাহলে তৈরি হবে হচ্ছে ট্রাই অ্যারাইল ফসফিন। ঠিক আছে, সাথে সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে, তাহলে আমাদের প্রয়োজন কি, কি অনুসারে কি আমরা তৈরি করতে চাই, সেই অনুসারে আমরা আমাদের ইনিশিয়াল যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা নিব, তারপরে ওইভাবে বিক্রিয়া করাবো। তাহলে অ্যারাইল ব্রোমাইড সাথে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ব্রোমাইড, যদি সোডিয়াম দেওয়া হয় তাহলে তৈরি হয় ট্রাই অ্যারাইল ফসফিন। ঠিক আছে, তাহলে 3টা অ্যারাইল গ্রুপ, যদি বেনজিন থাকে তাহলে 3টা বেনজিন গ্রুপ, অন্য যদি কিছু থাকে অন্য কিছু আর। তাহলে এইভাবে আমরা হচ্ছে ট্রাইঅ্যারাইল ফসফিন তৈরি করতে পারি। তারপরে 3 নম্বর যদি আমরা দেখি, লিখেছি দেখো, সোডিয়ামের সাথে যদি ফসফিন বিক্রিয়া করায়, PH3 ফসফিন যদি বিক্রিয়া করায় ইন প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে যদি আমরা সোডিয়ামের সাথে ফসফিনের বিক্রিয়া করাই, তাহলে এই হাইড্রোজেন রিপ্লেস হয় সোডিয়াম দ্বারা। ঠিক আছে, সোডিয়াম যদি হাইড্রোজেন রিপ্লেস করে তাহলে PH3 ছিল Na3P বা PNA3। ঠিক আছে, ট্রাইসোডিয়াম ফসফেট, মানে হাইড্রোজেনকে সোডিয়াম দ্বারা রিপ্লেস হচ্ছে। এটাকেই যদি আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়া করি, তাহলেই সেই আমাদের ট্রাইঅ্যালকাইল ফসফিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা হচ্ছে একই জিনিস তৈরি করতে পারি। এই পদ্ধতিতেও তৈরি করতে পারি, এই পদ্ধতিতে তৈরি করতে পারি, আমাদের সুবিধা মতো এক এক জায়গায় এক একভাবে তৈরি করা হয়। আর ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলোতে তৈরি করা হয় যেখানে খরচ কম হয়, হচ্ছে ঝামেলা কম থাকে, সেসব জায়গাতে ইন্ডাস্ট্রিগুলোতে এইভাবে তৈরি করা হয়।
বিজ্ঞানীরা এইভাবে তৈরি করার পদ্ধতিগুলো দেখেছে। তাহলে এখানে কি সোডিয়াম ধাতু ফসফেট ইন প্রেজেন্স অফ লিকুইড অ্যামোনিয়া যদি বিক্রিয়া করায় তাহলে PH3 এই তিনটা রিপ্লেস হয়েছে সোডিয়াম দ্বারা, ঠিক আছে। এই সোডিয়াম দ্বারা রিপ্লেস হওয়ার পরে ওর সাথে জাস্ট অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে এই সোডিয়াম রিপ্লেস হবে R দ্বারা, ঠিক আছে। তাহলে R3P মানে ট্রাই অ্যালকাইল ফসফেট। তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারি। আরও বেশ কয়েকটা পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে, আমরা আরও কয়েকটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এর আগে যে পদ্ধতিটা সর্বশেষে আমরা দেখলাম সোডিয়ামের সাথে লিকুইড অ্যামোনিয়া এবং ফসফেট, এটা থেকে আরো আরো অন্য কিছু আমাদের হচ্ছে ফসফরাসের কম্পাউন্ড তৈরি করা যায় যেখানে আর সহ এবং হাইড্রোজেন সহ, ঠিক আছে। যদি আমরা সোডিয়ামের সাথে আগের মতো লিকুইড অ্যামোনিয়া সহ ফসফিন দিয়ে বিক্রিয়া করাই তাহলে এইখানে তৈরি হচ্ছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফিনার, ঠিক আছে। এর আগে ছিল হচ্ছে Na3PH, ঠিক আছে। Na3P হয়েছিল, এখানে একটা সোডিয়াম রিপ্লেস হয়েছে আর দুটা, মানে এটা হচ্ছে কন্ট্রোল প্রতিস্থাপনার, ঠিক আছে। সোডিয়াম দিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন, একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপন করি বাকি দুটো থেকে গেল, ঠিক আছে। আর ওটাকে যদি অ্যালকাইল হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাই তাহলে তৈরি হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন ফসফিনার, অ্যালকাইল হাইড্রোজেন ফসফিন বা অ্যালকাইল হাইড্রোজেন ফসফিনার, মনো অ্যালকাইল ফসফিনার, মানে একটা অ্যালকাইল গ্রুপ হচ্ছে রিপ্লেস হচ্ছে হাইড্রোজেন দ্বারা, মনো অ্যালকাইল ফসফিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল রিপ্লেসার, ঠিক, প্রতিস্থাপন। একই রকম বিক্রিয়া যদি আমরা হচ্ছে সোডিয়াম দিয়ে হচ্ছে এরকম একটাকে বিক্রিয়া করে এটা এরকম RPH2, সোডিয়ামের সাথে RPH2 মানে অ্যালকাইল হাইড্রোজেন ফসফেট, মনো অ্যালকাইল হাইড্রোজেন ফসফেটের সাথে যদি আমরা লিকুইড অ্যামিনের বিক্রিয়া করাই তাহলে এইখান থেকে এই একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে আগের মতোই, সোডিয়াম থেকে গেছে সোডিয়াম, একটা হচ্ছে পি, একটা এইচ চলে গেছে একটা, মানে এইখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে সোডিয়াম দ্বারা, ঠিক আছে। আর বাকি সব থেকে গেছে, ঠিক আছে। এর সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের আরো বিক্রিয়া করাই, অ্যালকাইল হ্যালাইডের অন্য আরেকটা অ্যালকাইল হ্যালাইড, এই যে প্রাইমগুলো দেওয়া হয়েছে এবং দাগগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে এই আর এবং এই আর একই নয়, এই অ্যালকাইল গ্রুপ এবং এই অ্যালকাইল গ্রুপ একই নয় সেটা বোঝানোর জন্য। অনেক সময় একই হতে পারে, একই হলেও অসুবিধা নেই, কিন্তু একই না হলেও এরকম হয়। তাহলে আর এখানে আর প্রাইমার, ঠিক আছে। এটা যদি মিথাইল হয় ইথাইল হতে পারে বা অন্য কিছু হতে পারে বা উল্টোটাও হতে পারে। তো এইটা হচ্ছে এইখানে তৈরি হয়েছে ডাইঅ্যালকাইল, এটা হচ্ছে মনো অ্যালকাইল ফসফিন, এটা হচ্ছে ডাইঅ্যালকাইল ফসফিন, ঠিক আছে। মানে দুইটা অ্যালকাইল গ্রুপ সেম অথবা আলাদা যেটাই হোক, তাহলে এরকম হচ্ছে ওর সাথে অ্যাড হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফসফিনের মধ্যে সরাসরি ট্রাই অ্যালকাইল ফসফিন তৈরি করলাম, আমরা ট্রাই অ্যারাইল ফসফিন তৈরি করলাম, তারপর হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন ফসফিন তৈরি করলাম, তারপর হচ্ছে মনো অ্যালকাইল আর কি, এবং ডাইঅ্যালকাইল হাইড্রোজেন ফসফিন আমরা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে কোন জিনিসটা আমাদের প্রয়োজন খেয়াল করতে হবে। পরীক্ষায় কিন্তু আর সরাসরি অনেক সময় এভাবে আসবে না, পরীক্ষায় যেটা আসবে তুমি এইটা তৈরি করো, এটা না দিয়ে তোমাকে বললো ইথাইল ফসফিন তৈরি করো, তাহলে আমাদের এই জিনিসগুলো নেওয়ার সময় অবশ্যই এখানে মিথাইল নিলাম, এখানে আর এখানে ইথাইল নিলাম, বা এখানে ইথাইল নিলাম, এখানে মিথাইল নিলাম, নিয়ে আমাদের হচ্ছে তৈরি করতে হবে। এই জন্য প্র্যাকটিস বারবার জরুরি।
আমি হচ্ছে সাধারণ যে নিয়মগুলো সেগুলো মানে জেনারেল নিয়মগুলো সেগুলো শেখাচ্ছি, বলতেছি। তুমি এর সাথে জাস্ট হচ্ছে চেঞ্জ করি আর কি, আরটাকে মিথাইল দিয়ে, এটাকে ইথাইল দিয়ে, অথবা এটা মিথাইল দিয়ে, এটা ইথাইল দিয়ে বারবার প্র্যাকটিস করবো। তাহলে তোমাদের এগুলো প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার জন্য কাজে লাগবে। ঠিক আছে? ইথাইল আয়োডাইড, দেখো যদি আমাদের এটা হচ্ছে ফসফোনিয়াম আয়োডাইড, এই ফসফোনিয়াম আয়োডাইড যদি আমরা হচ্ছে বিক্রিয়া করাই ইথাইল আয়োডাইডের সাথে, ইথাইল আয়োডাইডের ইথাইল আয়োডাইড এর সাথে ইন প্রেজেন্স অফ জিঙ্ক অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা ফসফোনিয়াম আয়োডাইডকে ইথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে ইথাইল হাইড্রোজেন ফসফেট। ঠিক আছে? ইথাইল, এখন আমরা যে একটু আগে দেখলাম যে আমাদের দরকার হচ্ছে যদি ইথাইল ফসফেট দরকার হয়, ঠিক আছে, ইথাইল হাইড্রোজেন ফসফেট দরকার হয়, তাহলে আমাদের এইভাবে তৈরি করতে পারি ফসফোনিয়াম আয়োডাইড। ঠিক আছে? ফসফোনিয়াম আয়োডাইডের সাথে ইথাইল আয়োডাইড বিক্রিয়া করে ইন প্রেজেন্স অফ জিঙ্ক অক্সাইড। ঠিক আছে? তাহলে তৈরি হয়েছে ইথাইল হাইড্রোজেন ফসফেট এবং হচ্ছে জিঙ্ক আয়োডাইড ওয়াটার, এগুলো তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের মনো ইথাইল না থাকে, আমাদের ডাই ইথাইল দরকার হয়, তো সেক্ষেত্রে কি করবো? যদি আমাদের দরকার হচ্ছে ডাই ইথাইল, তাহলে ওখান থেকে পরবর্তীতে আরেকটা ধাপ আছে। পরবর্তী ধাপ হচ্ছে এই যে আমাদের মনো ইথাইল হাইড্রোজেন ফসফেট তৈরি হলো, এটার সাথে আমাদের আরো যদি বিক্রিয়া করে ইথাইল PH2, এই যেটা, এটার সাথে যদি আমরা আবার ইথাইল আয়োডাইড বিক্রিয়া করি, এই প্লাস জিঙ্ক অক্সাইড, ইথাইল আয়োডাইড তো বুঝতেছো, ইটি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ইথাইল, এটাকে আমরা ইটি লিখতেছি। তাহলে ইথাইল হাইড্রোজেন ফসফিন এর সাথে যদি আমরা ইথাইল আয়োডাইড বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ জিঙ্ক, মানে এটার পরবর্তী ধাপ আর কি, তাহলে তৈরি হয়েছে ডাই ইথাইল PH প্লাস হচ্ছে জিঙ্ক আয়োডাইড প্লাস হচ্ছে ওয়াটার। ঠিক আছে? তাহলে যদি আমাদের ডাই ইথাইল ফসফেট, এখানে হাইড্রোজেন ছিল দুটো, একটা রিপ্লেস হয়েছে ইথাইল দ্বারা, মানে এখানে ইথাইল ছিল একটা, হাইড্রোজেন ছিল দুটো, এখানে ইথাইল দুটো, হাইড্রোজেন একটা। ঠিক আছে? ফলে আমাদের হচ্ছে মনো ইথাইল দরকার না ডাই ইথাইল দরকার, এক ধাপ বিক্রিয়া করালে মনো ইথাইল হাইড্রোজেন ফসফেট তৈরি হয়। আর যদি আমাদের ডাই ইথাইল দরকার হয়, ডাই ইথাইলের একটা যৌগ তৈরি হয় দরকার হয়, তাহলে আমাদের আরো একটা ধাপ করাইতে হবে, একই বিক্রিয়াটা আরো একবার করাইতে হবে, তাহলে ডাই ইথাইল হাইড্রোজেন ফসফিন তৈরি হবে, যেটা কি ডাই ইথাইল হাইড্রোজেন ফসফিন। ঠিক আছে? এইভাবে আমাদের হচ্ছে আমাদের প্রিপারেশনগুলো আমাদের তৈরি করতে পারি। এভাবে আমরা তৈরি করতে পারি হচ্ছে এইগুলো আর কি, আমাদের ফসফরাসের কম্পাউন্ডগুলো। আমরা হচ্ছে যে জিনিসগুলো পড়তেছি পড়তেছি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি, আইএল ফাইনারের একটা বই আছে, দেখো, এটা হচ্ছে ভলিউম 1। এই বই থেকে ম্যাক্সিমাম আমরা পড়ছি, আরও কিছু বই থেকে দেখছি, কিন্তু এই বই থেকে বেশি দেখছি আর কি। ঠিক আছে? আইএল ফাইনারের অর্গানিক কেমিস্ট্রি দুটো বই আছে, একটা হচ্ছে ভলিউম 1, একটা হচ্ছে ভলিউম 2। আমরা হচ্ছে ভলিউম 1 থেকে এগুলো পড়ছি, ভলিউম 2-তে অন্যান্য বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে বিভিন্ন সময়ে। তাহলে আমাদের প্রস্তুতিগুলো হচ্ছে এগুলো, মোটামুটি কিভাবে ফসফরাসের কম্পাউন্ডগুলো তৈরি করা যায় সেগুলো নিয়ে আমরা দেখলাম। এরপরে আমরা দেখি হচ্ছে এর প্রপার্টিগুলো বা বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্য মানে হচ্ছে আমাদের কেমিক্যাল বৈশিষ্ট্যগুলো কি কি, মানে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি কি, মানে হচ্ছে রিয়াকশনগুলো কি কি দেয় কি, সেগুলো নিয়ে আমরা দেখি। তাহলে রিয়াকশন কি, রিয়াকশনস, ইথাইল
সর্বশেষ আমরা যেটা তৈরি করলাম ইথাইল হাইড্রোজেন ফসফিন, সেটার সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে এটাকে জারণ করি আর কি, অক্সিডাইজ করলে তাহলে কিছু অক্সিজেন সেখানে প্রবেশ করে। দেখো ইথাইল POOH2 মানে হচ্ছে ইথাইল ফসফোনিক অ্যাসিড, এর নাম হচ্ছে ইথাইল ফসফোনিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা অক্সিডাইজ করি তৈরি হচ্ছে ইথাইল ফসফোনিক অ্যাসিড। কথা হলো ইথাইল ফসফোনিক অ্যাসিড। আর 2 নম্বরে যদি আমরা বলি ইথাইল মনোইথাইল না নিয়ে যদি আমরা ডাইথাইল নিই, যেটা আমরা তৈরি করলাম শেষে, তাহলে কি তৈরি হয়? একইভাবে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি তাহলে কি তৈরি হচ্ছে ডাইথাইল ফসফোনিক অ্যাসিড। ইথাইল ফসফোনিক অ্যাসিড এটা হচ্ছে ডাইথাইল, যেহেতু আমরা নিয়েছি ডাইথাইল ফসফিন হাইড্রোজেন ফসফিন নিয়েছি আমরা, এটাকে যদি আমরা জারণ করি নাইট্রিক অ্যাসিড দিয়ে, খেয়াল করো মানে ছিল মনোইথাইল, তৈরি হয়েছে মনোইথাইল ফসফোনিক অ্যাসিড, ছিল ডাইথাইল একটা হাইড্রোজেন, এখানে ছিল 2টা হাইড্রোজেন, ডাইথাইল ফসফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, খেয়াল করতে হবে তোমার কি তৈরি করছি আমরা, কি ইনিশিয়াল প্রোডাক্ট নিচ্ছি সেটার উপর নির্ভর করে আমাদের প্রোডাক্ট ইনিশিয়াল যে কম্পাউন্ড সেটা নিচ্ছি এবং তৈরি হচ্ছে ওইভাবেই আর কি। ঠিক আছে, তাহলে মনোইথাইল হাইড্রোজেন ফসফিন নিলে তৈরি হবে ইথাইল ফসফোনিক অ্যাসিড। ঠিক আছে, ডাইথাইল ফসফিন হাইড্রোজেন ফসফিন নিলে আমাদের তৈরি হচ্ছে ডাইথাইল ফসফোনিক অ্যাসিড। খেয়াল করে নিতে হবে। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন অনেক সময় যেটা প্রশ্ন আসে পরীক্ষায়, এটা দেওয়া থাকলো এটা দাও, অথবা এটা দেওয়া থাকলো এটা দাও। ঠিক আছে, এইভাবে তোমাকে খেয়াল করতে হবে। অনেক সময় রিয়াকশনটা উঠে দেয় যে এটার সাথে এটা বিক্রিয়া করলাম কি তৈরি হবে, অথবা এইটা আর এটা দেওয়া আছে কি তৈরি হবে, হোয়াট চিহ্ন দেওয়া থাকে, ওই জন্য বারবার দেখতে হবে। আচ্ছা, তারপরে দেখো ট্রাইথাইল ফসফিন আমরা দিই, এটার সাথে যদি রিঅ্যাকশন করাই তাহলে খেয়াল করো মনোইথাইল, ডাইথাইল, সর্বশেষ নিয়ে হচ্ছে ট্রাইথাইল ফসফিন, কোনো হাইড্রোজেন নাই, এটার সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করাই তাহলে তৈরি হচ্ছে ট্রাইথাইল ফসফোনিক অ্যাসিড। এটা হচ্ছে ইথাইল ফসফোনিক অ্যাসিড, ডাইথাইল ফসফোনিক অ্যাসিড, ট্রাইথাইল ফসফোনিক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে আমাদের হচ্ছে একটার পর আমরা হচ্ছে সিরিয়ালি পড়াচ্ছি, মানে দেখতেছি সিরিয়ালি বলতে যায় যাতে তোমাদের অ্যারেঞ্জমেন্টটা মাথায় ব্রেনে ওটা ধরে রাখতে সহজ হয়। ঠিক আছে, মনোইথাইল নিয়ে ইথাইল ফসফোনিক অ্যাসিড, ডাইথাইল নিয়ে ডাইথাইল, ট্রাইথাইল নিয়ে ট্রাইথাইল ফসফোনিক, এটার নাম হচ্ছে ফসফোনিক, এটা হচ্ছে ট্রাইথাইল ফসফোনিক, এটা অক্সাইড, এটা অ্যাসিড নাই আর কি, যেহেতু হাইড্রোজেন নাই, আর এটার নাম হচ্ছে ট্রাইথাইল ফসফোনিক অক্সাইড। ঠিক আছে, ফসফাইন অক্সাইড, সরি। তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের ট্রাইথাইল ফসফাইন অক্সাইড, মানে অ্যাসিড, যে মানে অ্যাসিড হতে গেলে নর্মালি অক্সিজেন থাকতে হয়, সরি হাইড্রোজেন থাকতে হয়, যেহেতু ওখানে হাইড্রোজেন, এটার নাম হচ্ছে ট্রাইথাইল ফসফাইন অক্সাইড, ট্রাইথাইল ফসফাইন অক্সাইড। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মনোইথাইল, ডাইথাইল, ট্রাইথাইল এইভাবে থেকে আমরা এগুলো তৈরি করতে পারি আর। ঠিক আছে, রিঅ্যাকশনগুলো এইভাবে হয়। তারপরে দেখো ওই যে আমরা যে ট্রাইথাইল ফসফাইন অক্সাইড তৈরি করতে বললাম, সেটা আরও একভাবে তৈরি করা যায় আর কি, ট্রাইথাইল নাহলে অ্যালকাইল যদি আমরা দিই, আমরা হচ্ছে ট্রাই অ্যালকাইল ফসফিন নিলাম, সাথে ওজনের বিক্রিয়া করে নিলাম। ঠিক আছে, আমরা ইথাইল নিয়ে অ্যালকাইল নিয়েছি, ট্রাই অ্যালকাইল মানে স্পেসিফিক নয় আর কি, ইন জেনারেল বলতেছি, অ্যালকাইল বলতে মিথাইল, ইথাইল বা অন্য যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, ট্রাই অ্যালকাইল ফসফিন এর সাথে যদি ওজোন দিয়ে অক্সিডাইজ করি আর কি, তাহলে তৈরি হয় R3PO প্লাস হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে আমাদের সেই ট্রাই অ্যালকাইল ফসফাইন অক্সাইড, ফসফিন অক্সাইড। ঠিক আছে, তাহলে ট্রাই অ্যালকাইল ফসফিন অক্সাইড যদি আমরা তৈরি করতে চাই, ট্রাই মিথাইল ফসফিন অক্সাইড যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ট্রাই মিথাইল ফসফিন নিতে হবে, ওজোন দিয়ে বিক্রিয়া করে
ট্রাইমিথাইল ফসফিন যদি আমরা নিই ওজনের সাথে বিক্রিয়া করে ট্রাইমিথাইল ফসফিন অক্সাইড তৈরি হবে। ইথাইল যদি চাই আমরা তাহলে ইথাইল ইথাইল নিতে হবে ইত্যাদি, এরকম ভাবে আমাদের প্রয়োজন অনুসারে নিতে হবে, ঠিক আছে। এরকম যদি ট্রাইঅ্যালকাইল ফসফিন এটাকে যদি আমরা আরো রিঅ্যাকশন করতে চাই, যদি আমরা সল্ট তৈরি চাই, কোয়াটারনারি সল্ট তৈরি করতে চাই, সল্ট মানে পজিটিভ নেগেটিভ সহ একটা যৌগ তৈরি করতে চাই, তাহলে সেটা থাকে R3 P R প্রাইম X। এখানে হচ্ছে নেগেটিভ, পজিটিভ হচ্ছে ফসফরাসের উপরে, নেগেটিভ হচ্ছে হ্যালোজেনের উপরে, তাহলে এটা হচ্ছে ফসফোনিয়াম সল্ট। তাহলে ট্রাইঅ্যালকাইল ফসফিন এটাকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাই, ট্রাইঅ্যালকাইল ফসফিন এটাকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে ফার্দার রিঅ্যাকশন করে তাহলে তৈরি হবে হচ্ছে একটা সল্ট, যেটাকে আমরা ফসফোনিয়াম সল্ট বলছি, ঠিক আছে। তাই ফসফোনিয়াম সল্ট যদি আমরা তৈরি করতে চাই সেটা হচ্ছে যদি ট্রাইঅ্যালকাইল মধ্যে ট্রাইমিথাইল হতে পারে, এখানেও মিথাইল হতে পারে, অসুবিধা নেই, ঠিক চারদিক চারটা আর থাকবে আর একটা হ্যালোজেন থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ফসফোনিয়াম সল্টটা তৈরি করতে পারি। আরো রিঅ্যাকশন দেখি, অ্যামিনো ফসফিন, ঠিক আছে। দুই পাশে দুইটা R2 আছে আর কি, আর সাথে নাইট্রোজেন ফসফিন মানে অ্যামিনো ফসফিন। এটাকে যদি হচ্ছে আমরা আবার এই এরকমই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে তাহলে R2 N P R2 আগের মতোই ফসফোনিয়াম সল্ট একটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে অ্যামিনো ফসফিনের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে ফসফোনিয়াম সল্ট তৈরি হবে আর কি, আগের মতোই আমাদের ফসফোনিয়াম সল্ট তৈরি হবে, এরকমই হবে, ঠিক আছে। তাহলে অ্যামিনো ফসফিনের সাথে বিক্রিয়া করালেও ঠিক একই রকম একটা সল্ট তৈরি হবে আর কি, ঠিক আছে। আর দুটো রিঅ্যাকশন বলি আমরা আজকের মধ্যে শেষ করবো, আর মাত্র দুটো রিঅ্যাকশন বলি আমরা শেষ করে দেবো, ঠিক আছে। আমাদের অনেক অনেক যদি আমরা রিঅ্যাকশন বইয়ে বা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে, সব আমাদের প্রয়োজনে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বলছি। দেখো আমাদের যদি ফসফোনিয়াম একটা লবণ, ফসফোনিয়ামের একটা লবণ ট্রাই ইথাইল, এটার সাথে যদি আমরা একটা বেজ বা সিলভার বা সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে তাহলে তো হচ্ছে এই আয়োডাইডটা রিপ্লেস হচ্ছে হাইড্রোক্সি দ্বারা, ঠিক আছে। এটার নাম হচ্ছে কোয়াটারনারি ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, কোয়াটারনারি ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোয়াটারনারি ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, কোয়াটারনারি ফসফোনিয়াম আয়োডাইড ছিল একটা সল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে কোয়াটারনারি আমরা জানি যে চারটা থাকে আর কি, চারদিকে যদি চারটা থাকে এটাকে বলে কোয়াটারনারি। আরেকটা রিঅ্যাকশন করি আমরা, এই রিঅ্যাকশনটাই যদি আমরা হচ্ছে আরেকটু ফার্দার আগাই সামনে আর কি, এটাকে যদি আমরা তাপ দিই তাহলে, ঠিক আছে। তাহলে এই রিঅ্যাকশনটাই মানে যেটা তৈরি হলো আমাদের কোয়াটারনারি ফসফোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা তৈরি হলো সেটাকে যদি আমরা তাপ দিই তাহলে তৈরি হচ্ছে ট্রাইঅ্যালকাইল ফসফিন অক্সাইড আর কি, ঠিক আছে। তাহলে ট্রাইঅ্যালকাইল ফসফিন অক্সাইড এর আগে আমরা তৈরি করলাম বেশ মানে দুই তিনটা রিঅ্যাকশন আগে ট্রাইঅ্যালকাইল ফসফিন অক্সাইড, সেই
তো এটা তৈরি হয়েছে এরকম কোয়াটারলি ফসফিন হাইড্রোক্সাইড থেকে আমরা যদি তাপ দিই, জাস্ট তাপ দিয়ে যেটা তৈরি হলে এখান থেকে তাপ দিলেই হচ্ছে আমাদের ট্রাইঅ্যালকাইল ফসফিন অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, খেয়াল করতে হবে আমাদের যে আমরা কি তৈরি করতে চাই, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা হচ্ছে এটা তৈরি করতে পারি, আরো কয়েকভাবে আমরা দেখেছি তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ফসফরাসের যে কম্পাউন্ডগুলো প্রিপারেশন এবং রিয়াকশন নিয়ে আমরা আলাপ করলাম, এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা জেনারেল রিয়াকশনগুলো বলেছি, জেনারেল মিনস হচ্ছে এর সাথে উদাহরণ তুমি চেষ্টা করবা, মানে এর সাথে অ্যালকাইল যেন আর আমরা বসিয়েছি মিথাইল দিয়ে বা ইথাইল দিয়ে প্র্যাকটিস করবা, তাহলে তোমার হচ্ছে প্রস্তুতিটা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবা। আর পড়াশোনা করতে হবে বারবার, এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস যদি না করো, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না। আমরা জানি যে রিয়াকশনগুলোর মেইন বিষয় হচ্ছে যে তোমাকে ম্যাথমেটিক্সের মতো বারবার লিখতে হবে, অঙ্কের মতো বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে, নাহলে মনে থাকবে না। কারণ একবার লিখলে তখন মনে থাকবে, পরবর্তীতে আর মনে থাকবে। ঠিক আছে, ভালো থাকবে।